আমরা প্রায় কিয়ামত এবং আখিরি জামানার ফিতনা নিয়ে কথা বলি, কিন্তু আমাদের মনে এই গভীর প্রশ্ন সবসময় উকি দেয়, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় আমরা কি সত্যি জীবিত থাকব? যদি থাকি তাহলে পৃথিবীর অবস্থা কেমন হবে, আর যদি না থাকি তাহলে এই আলোচনা থেকে আমাদের লাভ কি? এই প্রশ্নটি আমাদের প্রত্যেকের হৃদয়ে এক ধরনের ভয় ও কৌতূহল সৃষ্টি করে। হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটবে যা মানবজাতির জন্য এক চরম পরীক্ষা হবে। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব, ইমাম মাহদীর আগমনের সময় কি আমরাও বেঁচে থাকব? হাদিসের আলোকে এই ভয়ঙ্কর পরিস্থিতি কেমন হবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হাসিমুখে মোকাবেলা করতে পারেন। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের এক অন্যতম বড় আলামত। এই আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী জুলুম, অন্যায় এবং ফিতনায় পূর্ণ থাকবে। আমাদের পক্ষে সেই সময় জীবিত থাকা সম্ভব কিনা তা বলা কঠিন, কারণ কিয়ামত কবে হবে তার সঠিক জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই রয়েছে। তবে হাদিসের বর্ণনা থেকে আমরা শুধু সেই সময়ের পৃথিবীর অবস্থা সম্পর্কে ধারণা পেতে পারি, যা আমাদের বর্তমান জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা ব্যাপক হত্যাযজ্ঞ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণিত হাদিসে এসেছে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে পৃথিবীর 1/3 মানুষকে হত্যা করা হবে, আর 1/3 মানুষ মারা যাবে, আর 1/3 মানুষ অবশিষ্ট থাকবে। কিতাবুল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ। এই হাদিসটি সেই সময়ের ভয়াবহতা সম্পর্কে ধারণা দেয়। হত্যা, জুলুম ও ফিতনা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে। জ্ঞান তুলে নেওয়া ও অজ্ঞতা বেড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে জ্ঞান তুলে নেওয়া হবে এবং অজ্ঞতা বেড়ে যাবে। সহিহ বুখারী, মুসলিম। আজকের দিনে আমরা দেখি মানুষ দুনিয়াবী জ্ঞানে যতই উন্নত হোক না কেন, তাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব রয়েছে। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার ব্যর্থতা। আজকের দিনে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা, যেমন গণতন্ত্র, রাজতন্ত্র বা অন্য কোনো তন্ত্রমন্ত্র, সেই সময় মানুষের দুর্দশা দূর করতে সম্পূর্ণ ব্যর্থ হবে। মানুষ প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাগুলোর উপর আস্থা হারাবে এবং একজন ত্রাণকর্তার জন্য ব্যাকুল হয়ে উঠবে। ঠিক তখনই আল্লাহ তার প্রিয় বান্দা ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করবেন। তাহলে আমরা কি বেঁচে থাকব? যদি আমরা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে থাকি, তাহলে আমাদের জন্য এক বিশাল সুসংবাদ রয়েছে, কারণ ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পর পৃথিবী আবার ন্যায় ও ইনসাফে পূর্ণ হবে। হাদিসের বর্ণনা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার উম্মতের মাঝে আবির্ভূত হবে। আল্লাহ তাআলা তার উপর কল্যাণের বারিধারা বর্ষণ করবেন। ভূপৃষ্ঠের গচ্ছিত সকল খনিজ সম্পদ উন্মোচন করে দেবে। ধন সম্পদ সুষম বন্টন নিশ্চিত করবে। মুসনাদে আহমদ। তার শাসনামলে আকাশ থেকে প্রচুর বৃষ্টি নামবে, জমিনে প্রচুর ফসল উৎপন্ন হবে এবং গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে। মানুষ তখন এমন নিয়ামত ভোগ করবে যা ইতিপূর্বে কেউ ভোগ করেনি। সুতরাং যদি আমরা সেই সময় পর্যন্ত জীবিত থাকি, তাহলে আমরা এমন এক নেতার সান্নিধ্য লাভ করব যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন এবং যার শাসনামলে পৃথিবী এক নতুন রূপ লাভ করবে। জীবিত থাকা বা না থাকা আমাদের করণীয়। আমরা সেই সময় জীবিত থাকব কিনা তা আমাদের জানা নেই, তবে এই আলোচনাটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এবং কর্মপরিকল্পনার ইঙ্গিত দেয়। ঈমানকে মজবুত করা। সকল ফিতনার সময় ঈমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহর জিকির করা। সঠিক জ্ঞান অর্জন। কোরআন ও সহিহ হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা। আখিরি জামানার ফিতনা সম্পর্কে সচেতন থাকা। নেক আমল বৃদ্ধি করা। নিয়মিত সালাত, সাওম, সাদকা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা। ধৈর্য ও দৃঢ়তা। আখিরি জামানায় সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা। দাওয়ায়ের কাজ করা। মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এক সুনিশ্চিত সত্য। আমরা যদি সেই সময় বেঁচে থাকি, তাহলে তা আমাদের জন্য এক সৌভাগ্যের বিষয় হবে। আর যদি না থাকি, তাহলে এই আলোচনা আমাদের জন্য এক সতর্কবার্তা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে
আমাদের নিজেদেরকে সেই ভয়ঙ্কর সময়ের জন্য প্রস্তুত করতে হবে এবং আল্লাহর পথে অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আমরা প্রায় কিয়ামত এবং আখিরি জামানার ফিতনা নিয়ে কথা বলি, কিন্তু আমাদের মনে এই গভীর প্রশ্ন সবসময় উকি দেয়, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের সময় আমরা কি সত্যি জীবিত থাকব? যদি থাকি তাহলে পৃথিবীর অবস্থা কেমন হবে, আর যদি না থাকি তাহলে এই আলোচনা থেকে আমাদের লাভ কি? এই প্রশ্নটি আমাদের প্রত্যেকের হৃদয়ে এক ধরনের ভয় ও কৌতূহল সৃষ্টি করে। হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটবে যা মানবজাতির জন্য এক চরম পরীক্ষা হবে। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব, ইমাম মাহদীর আগমনের সময় কি আমরাও বেঁচে থাকব? হাদিসের আলোকে এই ভয়ঙ্কর পরিস্থিতি কেমন হবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হাসিমুখে মোকাবেলা করতে পারেন। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের এক অন্যতম বড় আলামত। এই আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী জুলুম, অন্যায় এবং ফিতনায় পূর্ণ থাকবে। আমাদের পক্ষে সেই সময় জীবিত থাকা সম্ভব কিনা তা বলা কঠিন, কারণ কিয়ামত কবে হবে তার সঠিক জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই রয়েছে। তবে হাদিসের বর্ণনা থেকে আমরা শুধু সেই সময়ের পৃথিবীর অবস্থা সম্পর্কে ধারণা পেতে পারি, যা আমাদের বর্তমান জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে পৃথিবীর অবস্থা ব্যাপক হত্যাযজ্ঞ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণিত হাদিসে এসেছে, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে পৃথিবীর 1/3 মানুষকে হত্যা করা হবে, আর 1/3 মানুষ মারা যাবে, আর 1/3 মানুষ অবশিষ্ট থাকবে। কিতাবুল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ। এই হাদিসটি সেই সময়ের ভয়াবহতা সম্পর্কে ধারণা দেয়। হত্যা, জুলুম ও ফিতনা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়বে। জ্ঞান তুলে নেওয়া ও অজ্ঞতা বেড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে জ্ঞান তুলে নেওয়া হবে এবং অজ্ঞতা বেড়ে যাবে। সহিহ বুখারী, মুসলিম। আজকের দিনে আমরা দেখি মানুষ দুনিয়াবী জ্ঞানে যতই উন্নত হোক না কেন, তাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব রয়েছে। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার ব্যর্থতা। আজকের দিনে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা, যেমন গণতন্ত্র, রাজতন্ত্র বা অন্য কোনো তন্ত্রমন্ত্র, সেই সময় মানুষের দুর্দশা দূর করতে সম্পূর্ণ ব্যর্থ হবে। মানুষ প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাগুলোর উপর আস্থা হারাবে এবং একজন ত্রাণকর্তার জন্য ব্যাকুল হয়ে উঠবে। ঠিক তখনই আল্লাহ তার প্রিয় বান্দা ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করবেন। তাহলে আমরা কি বেঁচে থাকব? যদি আমরা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে থাকি, তাহলে আমাদের জন্য এক বিশাল সুসংবাদ রয়েছে, কারণ ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পর পৃথিবী আবার ন্যায় ও ইনসাফে পূর্ণ হবে। হাদিসের বর্ণনা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার উম্মতের মাঝে আবির্ভূত হবে। আল্লাহ তাআলা তার উপর কল্যাণের বারিধারা বর্ষণ করবেন। ভূপৃষ্ঠের গচ্ছিত সকল খনি